অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশের 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তাই পাবলিকেশন ডেট যেহেতু 22/1/2024 এটি থেকে 30 দিনের মধ্যে আপনাকে আবেদন। নমস্কার, হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল। দেখুন, মালদা জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল মালদা থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে। একেবারে লেটেস্ট বিজ্ঞপ্তি এটি। রাজ্যের যে কোনো জেলা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানেতে সাবজেক্টটি একবার লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে। না, রিক্রুটমেন্ট অফ স্টেট বাজেট এডেড গ্রাম পঞ্চায়েত লেভেল পার্ট টাইম হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক ডক্টরস। তো হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ডক্টরস নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 11টি সিরিয়াল নাম্বার এর আন্ডারেতে 11টি ভিন্ন ভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগগুলি হবে। প্রত্যেকটির ক্ষেত্রেই একটি একটি করে শূন্য পদ রয়েছে। টোটাল 11টি শূন্য পদ আছে এবং কোথায় কোথায় শূন্য পদগুলি রয়েছে আপনারা একবার নিজে থেকে চেক করতে পারেন ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে। আসুন, আপনার যদি ইন্টারেস্ট থাকে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এই যে পোস্টে নিয়োগ হচ্ছে এর জন্য যোগ্যতা কী ধরনের লাগছে, এজ লিমিট বা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে একবার এক্সপ্লোর করা যাক। তো বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আপনারা অ্যাপ্লিকেশনের প্রোফর্মা একটি পেয়ে যাবেন। আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, বলে দেবো সব কিছুই ডিটেলসে। আগে যোগ্যতা সম্পর্কে কথা বলবো। দেখুন, এই সেকশনটিতে কোয়ালিফিকেশন অ্যান্ড আদার এলিজিবিলিটি রিকোয়ার্ড বলে প্রথমেতেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করেছে। কি না, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। এটি হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটি তো থাকতেই হচ্ছে। এছাড়াও প্রফেশনাল কোয়ালিফিকেশন কীরকম লাগছে ফর হোমিওপ্যাথি, এটির জন্য এ ব্যাচেলার ডিগ্রি দ্যাট ইজ BHMS ইন হোমিওপ্যাথি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন লাগছে বাই সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি and must be registered with state or central council of homeopathy. Next, for Ayurveda, এটির জন্য a bachelor degree that is BAMS in Ayurveda from a university or its equivalent as recognized under the Indian Medical Central Council Act 1970. এবং এখানে আরও একটি কথা উল্লেখ করেছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল। সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে তবেই আপনি আবেদন করতে পারবেন। বয়সসীমা সি নাম্বার পয়েন্টেতে এজ প্রসঙ্গে কথা বলা আছে। তো আপনার বয়সটি 50 বছর এর মধ্যে থাকতে হবে। এখানেতে এক্সিট এজের কথা উল্লেখ করেছে, শ্যাল বি 65 ইয়ার্স। ডি নাম্বার পয়েন্টেতে ল্যাঙ্গুয়েজ নোন বলে একটি কলাম রয়েছে, যেখানেতে অবশ্যই বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং নলেজটি থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। এবং ই নাম্বার পয়েন্টেতে যে ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, অ্যানেক্সার এর আন্ডারেতে যে অ্যাপ্লিকেশনের প্রোফর্মাটি রয়েছে সেটির সাথে এই ধরনের ডকুমেন্টসগুলিকে সাবমিট করতে হবে। আর আপনারা সিলেকশন প্রসিডিওর বা আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্টে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে এগুলিকে একবার নিজে থেকে ডাউনলোড করে চেক করুন। আর এই পিডিএফটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ওকে, আরও একটি গুরুত্বপূর্ণ কথা যে আপনি কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখুন, এখানেতে একটি কথা উল্লেখ করেছে যে ওয়াইডলি সার্কুলেশনের জন্য এই বিজ্ঞপ্তিটি 22/1/2024-তে দুটি নিউজ পেপারেতে আসবে এবং ডিস্ট্রিক্ট ওয়েবসাইটেতেও আসবে। কিন্তু ডিস্ট্রিক্ট ওয়েবসাইটেতে অলরেডি চলে এসেছে 18/1/2024-তে। এবং অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশের 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তাই পাবলিকেশন ডেট যেহেতু 22/1/2024 এটি থেকে 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হচ্ছে। ডিটেলস আপনারা একবার নিজে থেকে বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করুন এবং ভালোভাবে চেক করুন, তারপরেই আবেদন করুন।